আলহামদুলিল্লাহ। একটা ভালো জিনিস দেখলেন, একটা ভালো সংবাদ শুনলেন, বললেন আলহামদুলিল্লাহ। এভাবে করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া। আবার যখন এই বান্দা, এই মুমিন বান্দা যখন বিপদে পড়তেছে, তখন বলতেছে, তখন সে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতেছে, ইন্না লিল্লাহ। এভাবে করে সে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিন বান্দার জন্য বড় আশ্চর্যের বিষয় হলো এই যে মুমিন বান্দা যখন আরামে থাকে, আয়াসে থাকে, সে তখন আল্লাহর উপরেই শুকরিয়া আদায় করে, আল্লাহর নামেই শুকরিয়া আদায় করে। আবার এই একই মুমিন বান্দা যখন বিপদে পড়ে, তখন এই আল্লাহর কাছেই সে সাহায্য চাচ্ছে। কাজেই তার হারাবার কিছু নাই, মুমিন বান্দার হারাবার কিছু নাই। কারণ ধৈর্য ধারণ করলে খুশি হন কে? ধৈর্য ধারণ করলে খুশি হন কে? আবার শুকরিয়া আদায় করলেও খুশি হন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে ভালো করে জানিয়ে দিন, তাদেরকে এই সংবাদ তাদের কর্ণকুহরে ঢুকিয়ে দিন। যদি মুমিন বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আমি আমার মুমিন বান্দার নিয়ামতকে বহু গুণে বৃদ্ধি করে দিব, বহু গুণে বৃদ্ধি করে দিব। আর যদি অস্বীকার করে, যদি কুফরি করে, যদি নাশুকুর করে, তাহলে আমি তাদের জন্য শাস্তি যেটা বরাদ্দ হয়েছে, এটা বড় কঠিন, বড় ভয়ঙ্কর শাস্তি। আমার ভাইয়েরা, এই জন্য আজকের আলোচনায় বলতেছিলাম যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তার জীবন, নবীজির সুন্নাত ছাড়া বাঁচার কোনো তরিকা নাই, কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। এমন কোন বড় নেতা নাই, কোন বড় মানব নাই, যেই মানবের ইত্তেবা করলে, অনুসরণ করলে পরে আপনি কিয়ামতে মুক্তি পেতে পারেন। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ, আমি আল্লাহর অনুকরণ করো, আমি আল্লাহকে মেনে চলো, আমি আল্লাহর অনুসরণ করো। আতিউর রাসূল, আর আমি রাসূলের, আমার রাসূলের অনুসরণ করো। কারণ রাসূলের অনুসরণ এবং অনুকরণের মধ্যেই রয়েছে একজন মুমিন বান্দার সফলতা। নবীর অনুসরণ এবং অনুকরণের মধ্যেই রয়েছে মুমিন বান্দার সফলতা। মুমিন বান্দার সফলতা আমরা মনে করি দুনিয়াতে ছেলেকে ডাক্তার বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম, ছেলেকে লয়ার বানালাম, বড় চাকরিজীবী করে দিলাম, প্রতিষ্ঠিত করে দিলাম, আমার ছেলে সাকসেস, আমার ছেলে একজন প্রতিষ্ঠিত, আমার ছেলে সফল কাম, আমি বাবা, আমিও সফল কাম। 3 ছেলে, এক ছেলে ম্যাজিস্ট্রেট, এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে প্রভাষক, মেয়ে সরকারি কলেজে চাকরি করে। এভাবে করে আমরা নিজেরা গর্ব করি যে আমি একজন প্রতিষ্ঠিত বাবা, সাকসেসফুল বাবা, আমার সন্তানেরা সব সেটেল হয়েছে। কিন্তু আসল সাকসেসফুল তো এটা নয়, আসল সাকসেসফুল এটা নয়, আসল সফলতা এটা নয়। আসল সফলতা হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। নারে তাকবীর। আল্লাহ পাক বলেন আসল সফলতা কি? আসল সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার। এক কথা, আসল সফলতা কি? একটা কথা। আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো, জাহান্নামের আগুন থেকে যাকে রক্ষা করা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে যাওয়া হলো, ফাকাদ ফাজ, ফাওজান আযীমা, সেই কেবলমাত্র সফল কাম। কাজেই আপনি টাকা পয়সা কামালেন, ক্ষমতা পেলেন, আপনি অমুক হলেন, তমুক হলেন, এটার মধ্যে সফলতা নয়। আসল সফলতা হলো যে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলেন কিনা, ঠিক কিনা? আসল সফলতা হলো আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলেন কিনা। এখন আসেন, জান্নাত, জাহান্নাম থেকে বাঁচার উপায় এবং জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত একটা কথা, যেটা আমি আপনি বাড়ি পর্যন্ত পকেটে করে নিয়ে যেতে পারবো। কোন বাড়ি পর্যন্ত পকেটে করে নিয়ে যেতে পারবো? শুনবেন তো ভালো করে। একেবারে ছোট্ট একটা কথা, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাম্বার পারা 30 নম্বর পারায় সূরা আন-নাজিআত, সূরা আন-নাজিআতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, যেই ব্যক্তি يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। মানুষ দুনিয়ায় যত কর্ম করেছে, ভালো করেছে, মন্দ করেছে, সবের কাজ করেছে, গুনাহের কাজও করেছে, বান্দা যত কর্ম করেছে দুনিয়ার বুকে, এই বান্দার সকল আমল সেদিন তার সামনে ছুটাছুটি করবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। সে যা করেছে সবকিছু তার মনে আসবে, সবকিছু তার সামনে দেখানো হবে। তুমি অমুক জায়গায় অমুক কাজ করেছিলে, অমুক তারিখে অমুক সময়ে অমুকের সঙ্গে এই এই কর্ম তুমি করেছিলে। এইভাবে করে বান্দাদের কর্ম যখন তাদের সামনে তুলে ধরা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন এমন অবস্থা হবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। জাহান্নামকে তারা দেখতে পাবে যাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়েছে। এই জাহান্নামী পাপিষ্ঠ ব্যক্তিরা সেদিন সশব্দে জাহান্নামের আগুন দেখতে পাবে, দাউ দাউ করে জ্বলতেছে। জাহান্নামের হুঙ্কার তাদের কর্ণকুহরে পৌঁছে যাবে, মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন, এই জাহান্নাম কাদের জন্য? এই জাহান্নাম তাদের জন্য ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন যারা জীবনের প্রতিটি কাজ কর্মে দুনিয়াকে অগ্রাধিকার দিবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামী হবে এদের আসল আশ্রয়স্থল। বুঝতে পারলেন আল্লাহ পাক কি বলছেন? সহজ কথা নেন, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে অগ্রাধিকার দিবে, বিবাহ শাদীতে, চাকরি বাকরিতে, ক্ষেত খামারে, রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে, প্রতিটা নীতিতে, ব্যক্তি নীতিতে, সব জায়গায় যারা দুনিয়াটাকেই প্রাধান্য দিবে, আখিরাতের তুলনায় দুনিয়াকে যারা অগ্রাধিকার দিবে, দুনিয়াকে যারা প্রাধান্য দিবে, ঘুষ ছাড়া চাকরি হয় না। শিক্ষা ব্যবস্থার অবস্থা এমন হাল যেটা আজকে নাই বা বললাম, কারণ আমরা সবাই জানি শিক্ষা ব্যবস্থার কি হাল। বর্তমান ভেজাল ছাড়া কোনো খাদ্যদ্রব্য আমরা পাচ্ছি না। সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল, সব জায়গায় ধোঁকা। এই যে ধোঁকা ছাড়া আজকে কোথাও কিন্তু কোনো কিছু পাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে অগ্রাধিকার দিবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম, নর অগ্নি, অগ্নিকুণ্ড। আর যেই ব্যক্তি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াকে অগ্রাধিকার দিবে কাজে কর্মে, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আর যারা ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এই ভয় যারা তাদের হৃদয়ে লালন করবে, ধারণ করবে,